আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি প্রথমে শুধু আপনাদের জন্য গণিত ক্লাস নিতাম, কিন্তু আপনারা জানেন যে একটা স্টুডেন্ট শুধু গণিতে ভালো করে চাকরি কখনোই আশা করা যায় না। তাই গণিতের পাশাপাশি ন্যূনতম কিছু ইংলিশ জানতে হয়। তা আপনারা যাতে ইংলিশ পার্টটা আপনাদেরকে আরো সহজভাবে নেন, এই উদ্দেশ্যে আমার একটু ক্লাসে আসা। তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজ আহমেদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়বো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফ্রম দ্য ভার্বের একটা অংশ। তাহলে আজকে আছে অ্যান্ড দ্বারা। প্রথম নিয়ম, তাই অ্যান্ড দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি যুক্ত হয়ে একই ব্যক্তি নির্দেশ করলে ভাবটি সিঙ্গুলার এবং আলাদা ব্যক্তি নির্দেশ করলে ভাবটি প্লুরাল। তাহলে যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে সুপ্রিয় হেডমাস্টার এন্ড সেক্রেটারি, তাহলে আমি উদাহরণটা লিখি আপনাদেরকে বুঝিয়ে দিই। তাহলে উদাহরণটা আছে এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রথমটা আছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি SECRETA আর সেক্রেটারি of the school was present in the meeting. PRESENT, present in the meeting. তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটা সেন্টেন্স আছে। তাহলে দ্য হেডমাস্টার and the secretary SECRETA। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সেন্টেন্সটা লক্ষ্য করুন। তাহলে এখানে দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি প্রেজেন্ট ইন দ্য মিটিং, এখানে কিন্তু আলাদা করে আর দা নেই, তার মানে এক ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এটা আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আমাদের আসবে ওয়াজ, তাহলে এখানে আসবে ওয়াজ। তাহলে এখানে দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল ওয়ার, তাহলে এখানে আসবে ওয়ার প্রেজেন্ট PRESENT, প্রেজেন্ট ইন দ্য মিটিং MWTIND। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে এন দ্বারা যদি একই বস্তুকে নির্দেশ করে, একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, সেটা ভার্ব হবে সিঙ্গুলার। আর আলাদা আলাদা বস্তুকে ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে ভার্ব হবে প্লুরাল। তাহলে এখানে দেখেন দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি, তার মানে হেডমাস্টারও দা, সেক্রেটারিও দা। তাহলে প্রেজেন্ট ইন দ্য মিটিং, তাহলে এখানে আমাদের দিছি ওয়াজ। আর এখানে দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি, তাহলে হেডমাস্টার একজন, সেক্রেটারি একজন, আলাদা ব্যক্তি, এই জন্য এখানে দিয়েছি ওয়ার। তাহলে এন দ্বারা যদি একই বস্তুকে নির্দেশ করে, একই ব্যক্তি, এখানে হেডমাস্টারও যা, সেক্রেটারি যা, তাহলে এখানে হচ্ছে ওয়াজ। আর সিঙ্গুলার হয় দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি, দুজন আলাদা ব্যক্তি, তাহলে এখানে হবে ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে একই বস্তু নির্দেশ করলে ভাব হবে সিঙ্গুলার, আলাদা বস্তু নির্দেশ করলে ভাব হবে প্লুরাল। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এন দ্বারা যদি একই বস্তু নির্দেশ করে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর যদি আলাদা বস্তু নির্দেশ করে তাহলে ভার্ব হবে প্লুরাল। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বলতেছি, এন দ্বারা একই ব্যক্তি নির্দেশ করলে ভার্ব হবে সিঙ্গুলার, আলাদা আলাদা বস্তু নির্দেশ করলে ভার্ব হবে প্লুরাল। তাহলে দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, তাহলে এন্ড দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে এখানে এন্ড নাই, তাহলে একই মানে দা নাই, একই বস্তুকে বোঝাচ্ছে, দা দিয়ে আলাদা আলাদা বস্তুকে, তাহলে এখানে হচ্ছে ওয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন এবং মুস্তাফিজ আহমেদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এন্ড দ্বারা সিঙ্গুলার বা প্লুরাল যুক্ত হয়ে পরবর্তী ভার্বটি প্লুরাল। এন্ড দ্বারা সিঙ্গুলার বা প্লুরাল ভাব যুক্ত হলে তার পরবর্তী ভার্বটি প্লুরাল। তাহলে এন্ড দ্বারা এখানে পরবর্তী নিয়মটা আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এন্ড দ্বারা দুটি সিঙ্গুলার অথবা প্লুরাল, ঠিক আছে, প্লুরাল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, সাবজেক্ট যুক্ত হয়ে সিঙ্গুলার অথবা প্লুরাল, সাবজেক্ট যুক্ত হয়ে এন্ড দ্বারা সিঙ্গুলার ও প্লুরাল সাবজেক্ট যুক্ত হলে পরবর্তী ভার্ব প্লুরাল হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এন্ড দ্বারা সিঙ্গুলার ও প্লুরাল সাবজেক্ট যুক্ত হয়ে পরবর্তী ভার্বটা কি হয়, প্লুরাল হয়। তাহলে দেখি, এখন আমরা তাহলে এখানে দেখি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে জামাল এন্ড আই, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তাহলে ভার্বটা আছে ওয়াল টু স্কুল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে জামাল আছে এবং আমি দুইজন, তাহলে এখানে ভার্বটা কি হলো, প্লুরাল হলো, ওয়াল টু স্কুল। তাহলে দুজনে আমরা পায়ে হেঁটে স্কুলে যাচ্ছি। তাহলে এমনি যে যদি এন্ড দ্বারা যুক্ত হইলো দুইজন যুক্ত হইলো তাহলে এখানে ভার্ব হইলো কি প্লুরাল। তা পরবর্তীটি আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ
এম দ্বারা, তাহলে যদি একই অর্থ প্রকাশ করে, তাহলে একই অর্থ প্রকাশ করলে তাহলে সুপ্রশিক্ষিত এইটি একেবারে 100% সব পরীক্ষাতে বারবার আসে। তাহলে এম দ্বারা দুটি সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল উত্তর একই অর্থ প্রকাশ করলে তখন ভাব অর্থ প্রকাশ। তাহলে সুপ্রশিক্ষিত এম দ্বারা সিঙ্গুলার প্লুরাল যাই যুক্ত হোক যদি একই অর্থ প্রকাশ করে, একই অর্থ প্রকাশ করলে ভার্বটি সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ ওই এম দ্বারা সিঙ্গুলার প্লুরাল যেটাই যুক্ত হোক তাহলে একই যদি অর্থ প্রকাশ করে তাহলে সেটা ভার্বটা হবে কি সিঙ্গুলার। তাহলে আমি এখন বুঝি দেই সোলো, SLOW সোলো এন্ড স্টাডি, STADO স্টাডি। তাহলে সুপ্রশিক্ষিত এখানে উইথ দা রেস। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে দেখেন সোলো আর স্টাডি দুইটার অর্থ একই, সোলো এন্ড স্টাডি একই অর্থ, ওই যে ভার্বটা হলো সিঙ্গুলার, ভার্বটা হলো কি সিঙ্গুলার। তাহলে একই অর্থ প্রকাশ করলে ভার্বটা হবে কি সিঙ্গুলার। তাহলে সুপ্রশিক্ষিত আবার এইরকম একটা দেখি ব্রেড, BREAD ব্রেড এন্ড বেটার। তাহলে সুপ্রশিক্ষিত ইজ মাই ফেভারিট FAVORIT ফেভারিট ব্রেকফাস্ট, BREAKFAST। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এই ব্রেক এন্ড বাটার, তাহলে এটা দুইটি একই অর্থ, তাহলে ভার্বটা হলো সিঙ্গুলার। তাহলে এই এম দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হইলো, এবং এখানে একই অর্থ প্রকাশ করলো। এই যে এটা সোলো যা স্টাডি এটা একই অর্থ, এটা ভার্ব হলো সিঙ্গুলার। এখানে ব্রেড এন্ড বাটার তাহলে একই অর্থ, তাহলে ভার্ব হলো সিঙ্গুলার। তাহলে একই অর্থ যুক্ত হলে ভার্ব কি হবে সিঙ্গুলার। এটা আরেকটা যা হর্স and carry the is ready। তাহলে সুপ্রশিক্ষিত এই হর্সের অর্থ যা ক্যারিসের অর্থ তাহলে একই অর্থ, তাহলে ভার্বটা হলো সিঙ্গুলার। তাহলে একই অর্থ হলে ভার্বটা হবে সিঙ্গুলার, কিন্তু আলাদা অর্থ হলে ভার্বটা হবে প্লুরাল। তা সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে আমরা তাহলে যুক্ত হলাম এম দ্বারা দুটি ব্যক্তি বা বস্তু যেটাই যুক্ত হোক যদি অর্থ একই প্রকাশ করে সেখানে আমাদের অর্থ হবে সিঙ্গুলার, আলাদা প্রকাশ করলে সেখানে হবে প্লুরাল। একই অর্থ প্রকাশ করলো কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। তাহলে ব্যতিক্রমটা কি? তাহলে এখানে আমরা একটা ব্যতিক্রম আছে, এখন আমরা ব্যতিক্রমটা দেখবো। তাহলে সুপ্রশিক্ষণ ব্যতিক্রমটা কি? টাইম এন্ড টাইম। তাহলে সুপ্রশিক্ষণ টাইম এন্ড টাইট। এই হচ্ছে কিসে ওয়েট, WAIT ওয়েট ফর না। সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা কিন্তু আলাদা হলো, এটা ব্যতিক্রম। এখানে দেখেন প্লুরাল হলো, সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এটা কিন্তু ইয়ে হলো। তাহলে সুপ্রশিক্ষণ এখন আবার আরেকটা দেখি টু এন্ড টু মেক 4। তাহলে সুপ্রশিক্ষণ তাহলে এই দুটি এটা আছে আলাদা, তাহলে 2 and 2 এটা মেক্স 4। তাহলে এম দ্বারা দুটি ব্যক্তি বা বস্তু যদি যুক্ত হয় যদি একই অর্থ প্রকাশ করে তা ভার্ব হবে সিঙ্গুলার, কিন্তু দুইটি আলাদা টাইম এন্ড টাইট ওয়েট এটা আসলো আর এখানে নেই। তাহলে সুপ্রশিক্ষণ নেকড়াটা দিতে। তা সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে আমরা শিখলাম এম দ্বারা দুটি ব্যক্তি বা বস্তু যদি যুক্ত হয় একই অর্থ প্রকাশ করলে ভার্বটা হবে সিঙ্গুলার, আর আলাদা অর্থ প্রকাশ করলে ভার্ব হবে প্লুরাল। তাহলে দুইটি ব্যতিক্রম ছিল সেটি আমরা শিখলাম। এখন ইজ বা এভরি সাবজেক্ট থাকলে এম দ্বারা যুক্ত হলে ভার্বটি কি হবে সিঙ্গুলার। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখন আমরা কি শিখবো? ইজ বা কি এভরি, EVERY ইজ বা এভরি বাক্যে সাবজেক্ট এ থাকলে, যদি সাবজেক্ট থাকে এবং এম দ্বারা যুক্ত হলে তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এম দ্বারা যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার, ভার্ব সব সময় সিঙ্গুলার। তাহলে সুপ্রশিক্ষিত উদাহরণ দেখি এভরিবডি, EVERY এভরিবডি হ্যাজ গান দেয়ার। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এভরিবডি আছে, তাহলে হ্যাজ গান দেয়ার। তাহলে ইজ বা এভরি যারা যদি যুক্ত হয় তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার। তাহলে এভরিবডি এটা ইজ বা এভরি আছে, তাহলে ভার্ব হলো কি সিঙ্গুলার। তাহলে ইজ বা এভরি দ্বারা ভার্ব যুক্ত হলে, ইজ বা এভরি দ্বারা সাবজেক্ট এন্ড যুক্ত হলে তাহলে ওটা কি হবে সিঙ্গুলার। তাহলে সুপ্রশিক্ষিত তাহলে সিঙ্গুলার। তাহলে এটা এভরি বডি যুক্ত হলে এখানে ভার্বটা হলো কি সিঙ্গুলার। তা সুপ্রশিক্ষিত বৃন্দ এইরকম আরো আমরা দুই একটা উদাহরণ দেখি। তাহলে দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি নট যুক্ত হয় তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার। তাহলে এখন সুপ্রশিক্ষিত দুই বা ততোধিক তাহলে সুপ্রশিক্ষিত কিন্তু দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট
সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে অর, তারপর আছে নর, বাট দ্বারা যুক্ত হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। দ্বারা যুক্ত হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। দ্বারা যুক্ত হলে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব হবে কি? সিঙ্গুলার। তো সুপ্রশিক্ষিতবৃন্দ, ইজ বা এভরি সাবজেক্ট থাকলে এন্ড দ্বারা যুক্ত হলে পরবর্তী ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে এভরিবডি হ্যাজ, তাহলে সুপ্রশিক্ষিত এভরিবডি যেহেতু সাবজেক্ট, এখানে আমাদের ভার্বটা হলো হ্যাজ, গান দেয়ার। তাহলে এখন আমরা যেটা শিখবো দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট। দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে অর, তারপর আস্তে আস্তে সুপ্রশিক্ষিত নর, আর আস্তে আস্তে বাট। দ্বারা যুক্ত হলে ভার্ব কি এসে? সিঙ্গুলার। দ্বারা যুক্ত হলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ আরেকবার বলতেছি, দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে নর, তারপর অর, তারপর বাট দ্বারা যুক্ত হলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে আমরা এখন দুই তিনটে উদাহরণ দেখি। তাহলে হি অর হিজ ব্রাদার, BROTHER, ব্রাদার has done the work. তারপর সুপ্রশিক্ষিত বন্ধু, তাহলে এখানে আসলো নাইদার, নাইদার he nor his brother, BROTHER, brother has done the work. তাহলে সুপ্রশিক্ষিত বন্ধু, এরপর আমরা শিখব নট। তাহলে নট রিনা বাট রানা is responsible for him, responsible for him। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, আপনারা লক্ষ্য করুন দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট, এখানে অর, তারপর নর, বাট দ্বারা যুক্ত হলে সাবজেক্টটা কি? ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে হিয়ার নর, এখানে অর আছে, হিজ ব্রাদার, তাহলে দুইটা সাবজেক্ট যুক্ত হলে এখানে হওয়ার কথা ছিল হ্যাভ, কিন্তু এখানে হইলো হ্যাজ। এর পরবর্তীতে নাইদার আছে, তাহলে এখানে নর আছে, তাহলে হিজ ব্রাদার, তাহলে এখানে হ্যাজ গান হ্যাভ, তাহলে এখানে আসলে সিঙ্গুলার। তাহলে এখানে নট আছে, তাহলে এই জায়গায় দেখেন বার্ড আছে, তাহলে এখানে হলো ইজ। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, আপনাদের এখানে যেটা মনে রাখতে হবে, দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি অর, বাট, নট দ্বারা যুক্ত হয়, তাহলে ভার্বটা সবসময় কি হবে? সিঙ্গুলার। তাহলে হি, তাহলে অর, তাহলে সুপ্রশিক্ষিত এখানে অর আছে, এই যে ভার্বটা হলো সিঙ্গুলার। তাহলে এখানে নর আছে, তাহলে ভার্বটা হলো সিঙ্গুলার। এখানে বাট আছে, ওই জন্য ভার্বটা হলো সিঙ্গুলার। কিন্তু সুপ্রশিক্ষিত বৃন্দ, যদি একটা সিঙ্গুলার আর একটা যদি প্লুরাল হয়, দুই সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্ট যুক্ত হয়, তখন কিন্তু ভার্বটা হবে প্লুরাল। তাহলে আমরা তারপরে নিয়মে যাচ্ছি। তাহলে যদি এখানে এখানে কিন্তু দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট থাকবে, আর যদি প্লুরাল সাবজেক্ট থাকে তখন এই ভার্বগুলো হবে প্লুরাল। এখন আমরা পরের নিয়মটা আসছি। তাহলে দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট অর, নর, বাট দ্বারা যুক্ত হলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে হি অর হিজ ব্রাদার, তাহলে এখানে আসলে হ্যাজ, তারপর নাইদার হ্যাজ নর হিজ ব্রাদার, তাহলে আসলে হ্যাজ। তাহলে এখানে অর থাকার কারণে সিঙ্গুলার হলো হ্যাজ, এখানে নট থাকার কারণে ভার্ব সিঙ্গুলার হলো হ্যাজ, এখানে বাট থাকার কারণে ভার্ব সিঙ্গুলার হলো হ্যাজ। তা সুপ্রশিক্ষিত, আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন এবং মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তা সুপ্রশিক্ষিত, আমি এখন যেটা বললাম যে নর, বাট এটা যদি সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট হয়, তাহলে ভার্বটা কি হবে? তাহলে কাছাকাছি অনুযায়ী ভার্বটা বসে। তাহলে সুপ্রশিক্ষিত, এটা আমাদের কি? তাহলে আবার একই নর, তারপর বাট, আর একটা আছে সুপ্রশিক্ষিত নর, আর একটা আছে বাট। সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট যুক্ত হলে, সিঙ্গুলার ও প্লুরাল সাবজেক্ট যুক্ত হলে নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। অনুসারে ভার্ব বসে। তাহলে আমরা দুই তিনটে উদাহরণ বললে তাহলে ক্লিয়ার হয়ে যাব। তাহলে হি অর হিজ his friend, FRIENDS, he or his friend। তাহলে have gone there, তাহলে এটা হবে neither, NEITHER, neither he nor his
ব্রাদার ব্রাদার তাহলে ওয়ার প্রেজেন্ট। তারপর সুপ্রশিক্ষিতবৃন্দ আইদার ইউ অর আই এম, রং। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এখন আমার যে নিয়মটা সেটা হচ্ছে দুই বা ততোধিক সিঙ্গুলার বা প্লুরাল সাবজেক্ট যুক্ত হয়ে যদি যুক্ত হয় তাহলে নিকটবর্তী যে সাবজেক্টটা আছে সেটা অনুযায়ী ভাগটা বসবে। তাহলে এখানে এই কি ফ্রেন্ডস, এই ফ্রেন্ডস তাহলে হি অর হিজ অর দ্বারা যুক্ত হয়েছে, এখানে ফ্রেন্ডসটা কি প্লুরাল, তাহলে এখানে হবে কি হ্যাভ। যদি এসটা না থাকতো তাহলে এই জায়গাটা তো হ্যাজ। তাহলে দুই বা ততোধিক সিঙ্গুলার বা প্লুরাল সাবজেক্ট যদি যুক্ত হয় তাহলে নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ফ্রেন্ড, তাহলে এখানে ফ্রেন্ডস, এইখানে যদি আমরা দিই ফ্রেন্ড তাহলে এখানে হবে হ্যাজ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এখানে ফ্রেন্ড দেওয়ার কারণে এখানে হবে হ্যাজ। তাহলে দুই বা ততোধিক সিঙ্গুলার বা প্লুরাল সাবজেক্ট যদি যুক্ত হয় নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী প্লুরাল বসে। তাহলে এখানে সুপ্রশিক্ষিত নর আছে ব্রাদার্স, তাহলে এই জন্য এখানে হলো ওয়্যার, তাহলে প্লুরাল তাহলে ওয়্যার। তাহলে দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভাগ বসে। তাহলে আইদার আর আই আছে, তাহলে আই এর পর কি হবে হ্যাভ। তাহলে দুই বা ততোধিক সিঙ্গুলার বা প্লুরাল সাবজেক্ট যুক্ত হলে নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভাগ বসে। তাহলে এখানে ফ্রেন্ডস নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভাগ হলো হ্যাভ, তাহলে এখানে ব্রাদার্স এখানে হলো ওয়্যার, এখানে আছে আই তারপর হলো এম, ঠিক আছে, তাহলে হলো এম। তার সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে এখন আমরা যে জিনিসটি আইদার বা নাইদার সাবজেক্ট হলে তার ভাবটি কি হবে সিঙ্গুলার। তাহলে আইদার বা নাইদার যদি কখনো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভাবটা হবে সিঙ্গুলার। তাহলে আইদার বা নাইদার কোন সেন্টেন্সের যদি সাবজেক্ট হয় তাহলে ভাগটা হবে সিঙ্গুলার। তাহলে সুপ্রশিক্ষিত আইদার অর যদি নাইদার থাকে এন আই, তাহলে সুপ্রশিক্ষিত আইদার, তাহলে অথবা যদি নাইদার আইদার অফ, সুপ্রশিক্ষিত আইদার অফ আর আছে নাইদার অফ, সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আইদার অফ অথবা নাইদার অফ কোন সেন্টেন্সে যদি ভার্ব হয় তাহলে সাবজেক্ট হবে কি সুপ্রশিক্ষিত, কিন্তু আইদার অফ অথবা নাইদার অফ কোন সেন্টেন্সে যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে আমরা দুটো উদাহরণ দিলে দেখি তাহলে সুপ্রশিক্ষিত। তাহলে নাইদার অফ দেম has done this। তারপর আরেকটা আছে আইদার অফ দেম তাহলে was present। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে আমি আরেকবার বলতেছি আইদার অফ অথবা নাইদার অফ কোন সেন্টেন্সে যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে আইদার অফ দেম, তাহলে এখানে নাইদার অফ থাকার কারণে এখানে আছে নাইদার অফ, এখানে আছে নাইদার অফ, তাহলে এই জন্য ভার্বটা হলো কি সিঙ্গুলার হ্যাজ ডান দিস। তাহলে আইদার অফ হ্যাজ দেম, তাহলে এখানে আছে তাহলে সুপ্রশিক্ষিত ভাব হলো সিঙ্গুলার। তাহলে আইদার অফ অথবা নাইদার অফ যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভার্বটা অবশ্যই হবে সিঙ্গুলার। তা সুপ্রশিক্ষিত কিন্তু আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন এবং মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তা এর পরবর্তীতে সুপ্রশিক্ষিত কিন্তু আমাদের যেটা নিয়ম এটা 100% ওয়ান অফ, তাহলে সুপ্রশিক্ষিত নিয়মটা আছে ওয়ান অফ, তারপর আস্তে আস্তে সুপ্রশিক্ষিত পুলার নাউন, এরপর আসবে ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে কি সিঙ্গুলার। তাহলে সুপ্রশিক্ষিত আমি বলে দিচ্ছি ওয়ান অফ তারপর পুলার নাউন তাহলে ভার্ব হবে সিঙ্গুলার 100%। এর পর্যন্ত কতবার পরীক্ষা দিচ্ছে তার ঠিক নাই, 15 সালে এনবিএ এর আসছিল, আমি নিজেও পরীক্ষা দিয়েছিলাম, নিজেও কমন পাইছিলাম। তাহলে ওয়ান অফ এখানে যদি পুলার নাউন হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, ওয়ান অফ পুলার নাউন ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আমরা বুঝতে করে ফেলি ওয়ান অফ পুলার নাউন ভার্ব হবে সিঙ্গুলার, ওয়ান অফ পুলার নাউন ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এখন আমরা দেখি ওয়ান অফ, তাহলে তাহলে সুপ্রশিক্ষিত এখানে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্ট STUDENTS স্টুডেন্ট, তাহলে এখানে হবে গেটস ফুল মার্ক, ফুল পরেরটা যেটা থাকবে তার সুপ্রশিক্ষিত এখানে গেটস থাকলো। তাহলে দ্বিতীয়টা দেখি ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ লয়ার। তাহলে সুপ্রশিক্ষিত এই যে ওয়ান অফ আছে, তাহলে এখানে ওয়ান অফ তারপর এটা আছে কি পুলার নাউন, তাহলে ভার্বটা হলো কি সিঙ্গুলার, ভার্ব কি হলো সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ পুলার নাউন ভার্ব সিঙ্গুলার, এই যে ওয়ান অফ এই যে পুলার নাউন তাহলে পুলার নাউন তাহলে সুপ্রশিক্ষিত ভার্ব হলো কি সিঙ্গুলার, তাহলে আমরা যেটা শিখলাম ওয়ান অফ তারপর আছে পুলার নাউন ভার্ব হবে সিঙ্গুলার, ওয়ান অফ পুলার নাউন ভার্ব হলো সিঙ্গুলার,
ওয়ান অফ প্লুরাল নাউন ভার্ব হলে সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ প্লুরাল নাউন ভার্বটা হবে কি সিঙ্গুলার। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওয়ান অফ প্লুরাল নাউন ভার্ব হবে সিঙ্গুলার, ওয়ান অফ প্লুরাল নাউন ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এর পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হয়। তাহলে হেড ওয়ার্ড অনুযায়ী তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব কি সিঙ্গুলার অথবা প্লুরাল হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী হেড ওয়ার্ড মানে শুরুর যে বাক্যটা ওই অনুযায়ী ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হয়। তাহলে এখন আমরা একটা দেখি, তাহলে দ্য thickness of the book varies। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দ্য থিকনেস অফ দ্য বুক, তাহলে এখানে হলো ভ্যারাইজ। তাহলে শুরুর শব্দ অনুযায়ী হইলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যে নিয়মটা শিখবো তাহলে এটা আছে as well as আর অথবা উইথ, as well as অথবা উইথ। এরপর ভার্ব কি হবে সিঙ্গুলার ভার্ব হবে, এরপর সিঙ্গুলার ভার্ব হবে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কোন সেন্টেন্সে যদি as well as এবং উইথ থাকে এরপর ভার্বটা হবে কি সিঙ্গুলার। as well as আর উইথ থাকলে ভার্বটা হবে কি সিঙ্গুলার। তাহলে as well as উইথ ভার্বটা হবে কি সিঙ্গুলার, as well as তারপর উইথ ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে আমরা দুটো উদাহরণ দেখি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে দ্য ফাদার তারপর উইথ, দ্য ফাদার উইথ, তারপর সুপ্রিয় হিজ থ্রি সন্স, তাহলে এখানে সুপ্রিয় হ্যাজ, তারপর লেফট দ্য প্লেস PLAC। তাহলে এর পরবর্তীতে যেটা থাকলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে হি তারপর আসলো as well as brother, তারপর is a skillful driver। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে সেন্টেন্স আছে উইথ, তাহলে এই যে সাবজেক্টটা হলো হ্যাভ সিঙ্গুলার। তাহলে এখানে আছে as well as, তাহলে সাবজেক্ট ভার্বটা হলো সিঙ্গুলার। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের মনে রাখতে হবে as well as আর উইথ থাকলে ভার্ব কোন সেন্টেন্সে যদি as well as এবং উইথ থাকে তাহলে ভার্বটা অবশ্যই হবে সিঙ্গুলার। তাহলে as উইথ আছে তাহলে এখানে ভার্বটা হলো সিঙ্গুলার was, কিন্তু এমনিতে সন্স আছে অনেকে ভাববে এখানে হ্যাভ হবে। তাহলে as well as brother, তাহলে এখানে হবে is। তাহলে as well as এবং উইথ যদি কোনো সেন্টেন্সে থাকে, as well as এবং উইথ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সাবজেক্টটা তাহলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার। as well as এবং উইথ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভার্বটা হবে অবশ্যই সিঙ্গুলার। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর আমরা যেটা শিখবো সেটা আছে এনিবডি, নোবডি, সামবডি, এনিথিং, সামথিং, নাথিং। এগুলো যদি কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখলাম এনিবডি, তারপর নোবডি, তারপর এভরিবডি, তারপর সামথিং, তারপর আছে নাথিং ইত্যাদি সাবজেক্ট হলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যারা শিখলাম এনিবডি, নোবডি, সামবডি, এনিথিং, সামথিং, নাথিং ইত্যাদি যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার। তাহলে ইত্যাদি সাবজেক্ট হলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার। তাহলে আমরা দুই তিনটে উদাহরণ দেখি। তাহলে নোবডি, NOBODY, nobody believes, BLIEVES, believes, a liar, liar। তার সুপ্রিয় শিক্ষার্থী এখানে ভার্ব নোবডি সাবজেক্ট, তাহলে ভার্ব হইলো কি বিলিভ সিঙ্গুলার, ভার্বটা হইলো কি সিঙ্গুলার। এরপর সুপ্রিয় শিক্ষার্থী এভরিবডি দিলাম, এভরিবডি, তারপর লাভ, LOVES, লাভ এন্ড অনেস্ট ম্যান, HONEST, অনেস্ট ম্যান। তাহলে এখানে নোবডি আছে তাহলে ভার্বটা হইলো সিঙ্গুলার, তাহলে ভার্ব হইলো কি সিঙ্গুলার। এরপর সামথিং আছে, সামথিং SOMETHING, সামথিং, তারপর ইজ বেটার দেন নাথিং, নাইবাম আছে কানা মামা ভালো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সামথিং আছে এখানে ভার্ব হলো সিঙ্গুলার। এরপর আছে সামওয়ান, তারপর হ্যাজ,
তাহলে সুপ্রশিক্ষিত সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। তাহলে সুপ্রশিক্ষিত এখানে সামওয়ান আছে, তাহলে হ্যাজ হবে, তাহলে হ্যাজ হবে। তাহলে আপনাদের মনে রাখতে হবে সামবডি, নোবডি, এনিবডি, সামথিং, নাথিং ইত্যাদি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ভাবটা অবশ্যই সিঙ্গুলার। নোবডি থাকলেও ভাব সিঙ্গুলার ব্লিভস, এভরিবডি থাকলেও ভাব সিঙ্গুলার ব্লাভস, সামথিং থাকলেও ভাব সিঙ্গুলার ইজ, সামওয়ান থাকলেও ভাব সিঙ্গুলার হচ্ছে এস, হ্যাজ। তার সুপ্রশিক্ষিত আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ প্লিজ আপনারা মোস্তাফিজ আহমেদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। তার সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা আছে দ্রুত ওজন ইত্যাদি দেখলে প্লুরাল হলো, ভার্ব হবে কি ওজন, তাহলে সিঙ্গুলার। তার সুপ্রশিক্ষিত বৃন্দ, এখানে আছে নির্দিষ্ট দ্রুত, নির্দিষ্ট দ্রুত, তারপর আছে ওজন, ওজন, তারপর অর্থ বা সময়, বা সময়, বা সময়, সাবজেক্ট, কোন সাবজেক্ট, কোন সাবজেক্ট, কোন সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও, দেখতে প্লুরাল হলেও, প্লুরাল হলেও ভাব কি হবে সিঙ্গুলার। তাহলে সুপ্রশিক্ষিত নির্দিষ্ট দ্রুত, ওজন, অর্থ, সময়, কোন সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভাব কি হবে, ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে এখন আমরা তাহলে একটা উদাহরণ দেখি সুপ্রশিক্ষিত। 10 MILES 10 miles is long, is a long distance, TNC। তাহলে সুপ্রশিক্ষিত 10 miles এটা তো একটা প্লুরাল হওয়ার কথা আর কিন্তু হবে ইজ। তাহলে নির্দিষ্ট ওজন, দ্রুত, সময় ইত্যাদি দেখতেও যদি সুপ্রশিক্ষিত বৃন্দ আমাদের প্লুরাল লাগে তারপরে ভাবটা কি হবে, অবশ্যই অবশ্যই সিঙ্গুলার হবে। এখন আমরা যেটা শিখবো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন সুপ্রশিক্ষিত যেটা শিখবো ক্যাটেল, ক্যাটেল মানে গবাদি পশু, তারপর হচ্ছে এরিস প্রো সিরি, তারপর সুপ্রশিক্ষিত পোলাইট্রি, পোলাইট্রি, তারপর পিপল। তাহলে সুপ্রশিক্ষিত এটা ভালো করে দেখি, পোলাইট্রি, পোলাইট্রি, তারপর পিপল, POPL, পিপল, তারপর হচ্ছে যে সুপ্রশিক্ষিত জেন্টলি ইত্যাদি নাউন, ইত্যাদি নাউন দেখতে সিঙ্গুলার হলেও, সিঙ্গুলার হলেও এগুলো প্লুরাল, এগুলো কি প্লুরাল। তাহলে সুপ্রশিক্ষিত ভাব কি হবে, ভাব হবে প্লুরাল। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এই ক্যাটেল মানে গবাদি পশু, তারপর স্ট্রিক, তারপর পোলাইট্রি, তারপর পিপল, তারপর জেন্ট্রি ইত্যাদি দেখতে দেখা যাচ্ছে সিঙ্গুলার, কিন্তু এগুলো প্লুরাল হয়, ভাব কি হবে প্লুরাল। তাহলে আমি দুই একটা উদাহরণ দেখি। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ ক্যাটেল, CATTLE, তাহলে ক্যাটেল, তাহলে সুপ্রশিক্ষিত ক্যাটেল আর গ্রাজিং ইন দা ফিল্ড, FIELD। তাহলে এই গবাদি পশুগুলো কোথায় ঘাস খাইতেছে, বা তাহলে ফিল্ডে ঘাস খাইতেছে। তারপর পিপল, এই ক্যাটেল থাকার কারণে এটা হলো আর, তারপর পিপল, POPLE, তাহলে সুপ্রশিক্ষিত পিপল থাকার কারণে এখানে হবে আর, পিপল থাকার কারণে এখানে হবে আর, প্লেইং ফর প্রপার্টি। তাহলে সুপ্রশিক্ষিত এই পিপল থাকার কারণে এটা হলো আর, ক্যাটেল থাকার কারণে এটা হলো আর। তাহলে এই ক্যাটেল বা পিপল বা জেন্ট্রি এগুলো যদি কোনো জায়গায় থাকে তাহলে এটা দেখতে সিঙ্গুলার হলেও এগুলো আসলে প্লুরাল, এই কারণে অবশ্যই অবশ্যই ভাবটা কি হবে প্লুরাল। তা সুপ্রশিক্ষিত আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা গাণিতিক জিজ্ঞাসা পেজটা লাইক দিন এবং গাণিতিক জিজ্ঞাসা। তা সুপ্রশিক্ষিত এখন আমরা যেটা শিখছি এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে নিউজ, NEWS নিউজ, তারপর ফিজিক্স, PHYSICS ফিজিক্স, তারপর ম্যাথামেটিক্স, MATHICS ম্যাথামেটিক্স, তারপর আছে সুপ্রশিক্ষিত গেল মানে হচ্ছে ফারিকা, ALLOW গেল, তারপর আছে পলিটিক্স, PO, তাহলে পলিটিক্স এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পলিটিক্স, POLITICS পলিসি ইত্যাদি দেখলে, ইত্যাদি দেখতে প্লুরাল হলেও এগুলো হচ্ছে কি, এগুলো সিঙ্গুলার, তাই ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে খুবই খুবই ইম্পর্টেন্ট। নিউজ এমনিতে দেখা যাচ্ছে প্লুরাল কিন্তু এটা সিঙ্গুলার, ফিজিক্স দেখা যাচ্ছে একটা বিষয়ের নাম সিঙ্গুলার, ম্যাথামেটিক্স একটা বিষয়ের নাম সিঙ্গুলার, গেল মানে ফারিকাট সিঙ্গুলার, পলিটিক্স তাহলে এটা আছে সিঙ্গুলার, ওই জন্য ভার্বটা কি হবে সিঙ্গুলার। তাহলে আমরা 3-4টা উদাহরণ দেখি। তাহলে সুপ্রশিক্ষিত গুড নিউজ, good news, NEWS, good news is expected,
এক্সপেক্ট। তাহলে গুড নিউজ এটা আছে ভার্ব পাইলো কি সিঙ্গুলার। তাহলে ফিজিক্স PHYSICS ফিজিক্স, তারপর ইজ মাই ফেভারিট সাবজেক্ট FAVOURT ফেভারিট সাবজেক্ট। তাহলে সুপ্রিয় ফিজিক্স এখানে আসলে কি ইজ, তাহলে গুড নিউজ ইজ, তাহলে ফিজিক্স ইজ। তাহলে কখনোই যদি নিউজ, ফিজিক্স, ম্যাথামেটিক্স গেল, পলিটিক্স ইত্যাদি দেখলে প্লুরাল মনে হয়, কিন্তু এগুলো সিঙ্গুলার হয়। আর সাবজেক্টটা হবে, ভার্বটা অবশ্যই অবশ্যই সিঙ্গুলার। তাহলে ইত্যাদি দেখতে বোঝা যাচ্ছে সিঙ্গুলার, কিন্তু এগুলো সিঙ্গুলার, এখানে ভার্বটা হবে অবশ্যই অবশ্যই সিঙ্গুলার। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, এরপর আমরা শিখবো দেশ, ম্যাগাজিন, পত্রিকা, নাটক ইত্যাদি প্লুরাল থাকলেও সাবজেক্ট সর্বদা কি হবে, ভার্ব সর্বদা কি হবে, প্লুরাল। তাহলে দেশ, এরপর বই, তারপর ম্যাগাজিন, তারপর চলচ্চিত্র, না সংবাদপত্র, তারপর নাটক। তাহলে প্লুরাল থাকলেও, প্লুরাল নাউন থাকলেও ভার্ব কি হবে, সিঙ্গুলার। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, দেশ, বই, ম্যাগাজিন, চলচ্চিত্র, সংবাদ আর ইত্যাদি, সুপ্রশিক্ষিতবৃন্দ নাটক ইত্যাদি প্লুরাল নাউন থাকলেও ভার্ব কি হবে, সিঙ্গুলার। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, দ্য অ্যারাবিয়ান নাইটস। তাহলে সুপ্রশিক্ষিত এটা একটা পত্রিকার নাম, দ্য অ্যারাবিয়ান নাইটস একটা পত্রিকার নাম। তাহলে ভার্ব আসলে সিঙ্গুলার, ইজ স্টিল এ গ্রেট ফেভারিট। তাহলে দেশ, বই, ম্যাগাজিন, চলচ্চিত্র, সংবাদপত্র, নাটক ইত্যাদি প্লুরাল থাকলেও ভার্ব কি হবে, সিঙ্গুলার। তাহলে সুপ্রশিক্ষিত বন্ধু, এরপর আমরা থাকবো, এরপর এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা আছে যে এই যে পেয়ার, PAIR পেয়ার, তারপর ডর্জন, তারপর 100 HANDRED 100, তারপর আছে 1000 ইত্যাদির পর ইত্যাদি। তাহলে এগুলো ভার্ব, তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার। তাহলে সুপ্রশিক্ষিত, ডর্জন, পেয়ার, 100, 1000 ইত্যাদি তো যতই আধিক্য বোঝায় কিনা কেন ভার্বটা কি হবে, সিঙ্গুলার। তাহলে আমরা দুটো উদাহরণ দেখি, এ পেয়ার অফ শুজ, a pair of shoes was bought for him. তারপর সুপ্রশিক্ষিত ওয়ান, তারপর a dozen of pens was distributed. তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু, এ পেয়ার অফ, এখানে তো অনেক বোঝাচ্ছে শুজ, এখানে তারপর হইলো ভার্ব হইলো সিঙ্গুলার। এ ডর্জন, তারপর পেন্স, এটাও কিন্তু তারপর হইলো ভার্ব হইলো ওয়াজ। তাহলে এ পেয়ার অফ, ডর্জন, 100, 1000 ইত্যাদি যতই আধিক্য বোঝাক না কেন ভার্বটা কি হবে, সিঙ্গুলার। এ পেয়ার অফ আছে, শুজ আছে, হওয়ার কথা ওয়্যার কিন্তু হবে ওয়াজ। এ ডর্জন, পেন্স, তাহলে হওয়ার কথা ওয়্যার কিন্তু হবে ওয়াজ। তো সুপ্রশিক্ষিত কিন্তু আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তাহলে এখন আমরা যেটা দেখবো সুপ্রশিক্ষিতবৃন্দ, এখন আমরা দেখবো যে যতই আধিক্য হোক না কেন, তাহলে এই যে এখানে আছে সুপ্রশিক্ষিতবৃন্দ এ লট অফ, তারপর আছে সুপ্রশিক্ষিতবৃন্দ এ লট অফ, মানে এটা হবে সুপ্রশিক্ষিত যতই আধিক্য হোক না কেন, সাবজেক্ট আনকাউন্টেবল হলে যতই আধিক্য বুঝাক না কেন আনকাউন্টেবল নাউন থাকে, যদি আনকাউন্টেবল নাউন থাকে তবে ভার্ব হবে কি, সিঙ্গুলার। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, যতই আধিক্য বুঝাক না কেন আনকাউন্টেবল নাউন যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে ভার্বটা হবে অবশ্যই সিঙ্গুলার। তাহলে আমরা এখন দেখি, তাহলে একটা উদাহরণ দেখি, তারপর লট অফ অনেক বেশি বোঝাচ্ছে, মানি, MONEY মানি, তাহলে ওয়াজ স্পেন্ট, SPENT, তাহলে অনেক অর্থ সে ব্যয় করতেছে, স্পেন্ট মানে ব্যয় করা বা অপচয় করা। এ লট অফ অনেক বুঝাইলো, কিন্তু এটা আনকাউন্টেবল, এই জন্য এখানে আসলে ওয়াজ। তারপর এ হিউজ, এই যে এই এখানে হিউজ মানে অনেক, এ হিউজ কোয়ান্টিটি অফ সুগার, সুগার, তাহলে ওয়াজ তাহলে এক্সপ্লোটেড। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ,
এ লট অফ অনেক বোঝাইলো মানি, তারপরে ওয়াজ হলো এ হিউজ কোয়ান্টিটি অফ সুগার, তাহলে আনকাউন্টেবল, এই জায়গাটা হলো ওয়াজ। তাহলে আনকাউন্টেবল যতই আধিক্য বোঝাক না কেন, তাহলে এখানে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আনকাউন্টেবল। তো সুপ্রশিক্ষিত বৃন্দ, এখন হচ্ছে এ নাম্বার অফ যদি কোনো সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল, আর ডি নাম্বার অফ দিয়ে যদি শুরু হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। আবার বলতেছি, এ নাম্বার অফ যদি কোনো সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল, আর ডি নাম্বার অফ দিয়ে শুরু হলে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এখন আমরা একটা উদাহরণ দেখি সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে আমরা একবারে ক্লিয়ার হয়ে যাবো। তাহলে এখানে আছে এক্সাম্পল, তাহলে আছে সুপ্রশিক্ষিত ডি নাম্বার, দা নাম্বার অফ, তাহলে দা নাম্বার অফ আমরা অবশ্যই বুঝতেছি, তাহলে এখানে অবশ্যই সিঙ্গুলার ভার্ব আসবে। The number of people was very high. তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এখানে দা নাম্বার অফ, তি নাম্বার অফ, তাহলে এখানে অবশ্যই ভাবটা হলো সিঙ্গুলার। তাহলে এখন যদি এখানে আসে যে দেয়ার আর এ লার্জ নাম্বার, লার্জ নাম্বার অফ, নাম্বার অফ, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ নাম্বার অফ বয়, BOYS বয়েজ, তাহলে প্লেইং ইন দা ফিল্ড, FIELDS। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, এখানে এ লার্জ নাম্বার অফ দিল, তাহলে এখানে এটা আমাদের আসলো প্লুরাল, আর ওটা আসলো আমাদের সিঙ্গুলার। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, এখন আমরা আরেকবার বলতেছি, এ নাম্বার অফ দিয়ে যদি শুরু হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, আর ডি নাম্বার অফ দিয়ে শুরু হলে ভার্ব হবে প্লুরাল। তাহলে এখানে ডি নাম্বার অফ ভার্ব হলো প্লুরাল সিঙ্গুলার, এখানে এ নাম্বার অফ তাহলে ভার্ব হলো সিঙ্গুলার। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, এখন আমরা যেটা শিখবো, কালেকটিভ নাউন দ্বারা যদি অখণ্ড সমষ্টিকে বোঝায় তাহলে বোঝাবে হচ্ছে ভার্ব সিঙ্গুলার, আর যদি আলাদা আলাদা করে বোঝায় তাহলে হবে প্লুরাল। কালেকটিভ নাউন দ্বারা যদি আলাদা আলাদা বোঝায় তাহলে ভার্ব হবে প্লুরাল, আর যদি একত্রে বোঝায় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আমরা এটা দেখি কালেকটিভ নাউন। তাহলে যেটা দেখবো কালেকটিভ নাউন, COLLECTIV, কালেকটিভ নাউন দ্বারা অখণ্ড সমষ্টিকে বোঝালে, সমষ্টিকে বুঝালে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, আর যদি আলাদা আলাদা বুঝালে তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, এখন তাহলে আমরা এখানে দুটো উদাহরণ দেখি। তাহলে দা কমিটি, COMMITTE, the committee has approved approved the bill. এখন আছে, এখানে আছে দা কমিটি, COMMITTE, কমিটি, তাহলে এখানে হবে ওয়ার ডিভাইডেড, in their opinion, OPINION। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, দা অপিনিয়ন কালি হইল। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এখানে দেখেন কালেকটিভ নাউন দ্বারা যদি অখণ্ড মানে অখণ্ড সমষ্টি বোঝালে ভার্ব হবে সিঙ্গুলার, আলাদা আলাদা ভার্ব হবে প্লুরাল। তাহলে দা কমিটি, তাহলে এখানে ওয়াজ অ্যাপ্রুভ দা বিল, তাহলে কমিটি তারা, এই যে দা কমিটি এখানে সিঙ্গুলার বোঝাইলো, ওই যে ভার্বটা হইলো সুপ্রশিক্ষিত অখণ্ড সমষ্টি হ্যাজ। দা কমিটি এখানে ওয়ার কেন হইলো, কারণ ডিভাইডেড মানে অপিনিয়ন, তারা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করলো। তাহলে অখণ্ড সমষ্টিকে বোঝাইলো, ওই যে এই জন্য এটা হইলো হ্যাজ, আর এটা আলাদা আলাদা বোঝাইলো, ওই জন্য হইলো ওয়ার। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, আর একবার বলতেছি, তাহলে কালেকটিভ নাউন মানে সমষ্টিগত যেগুলো, কমিটি বা মানে কালেকটিভ নাউন যেগুলো আমরা বোঝাই, কমিটি আছে, তারপর এখানে আছে টিম আছে, তারপর গ্রুপ আছে, ক্রু আছে, এগুলো কালেকটিভ নাউন। এগুলো যদি সমষ্টিগত বোঝায় তখন হবে সিঙ্গুলার ভার্ব, আর যদি আলাদা আলাদা বোঝায় তাহলে হবে প্লুরাল ভার্ব। দা কমিটি হ্যাজ অ্যাপ্রুভ দ্য বিল, তা কমিটি সবাই একত্রে বিলটা অনুমোদন করলো। আর দা কমিটি ওয়ার ডিভাইডেড ইন দা বিভিন্ন, তাহলে ভিন্ন জন ভিন্ন অভিমত প্রকাশ করলো। তাহলে এটা বোঝাইলে হচ্ছে আলাদা, ওই জন্য এটা আমাদের আসলে সুপ্রশিক্ষিত বৃন্দ আলাদা বোঝাইলো, এই জন্য আমাদের এটা আসলে হচ্ছে তাহলে ওয়ার। তাহলে অখণ্ড সমষ্টিকে যদি বোঝায় তাহলে বোঝাবে সিঙ্গুলার, আর যদি আলাদা আলাদা বোঝায় তাহলে বোঝাবে হচ্ছে প্লুরাল। তাহলে সুপ্রশিক্ষিত ডিভাইডেড অপিনিয়ন মানে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছে, ওই জন্য এটা হলো ওয়ার, আর সবাই সমষ্টিগতভাবে বিলটা অনুমোদন করছে, ওই জন্য এটা হলো সুপ্রশিক্ষিত আমাদের ওয়ার। তাহলে এখানে আমরা ওয়ার্স এবং ওয়ারের ব্যবহারটা বুঝলাম। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, এখন আমরা যে জিনিসটা শিখবো সে জিনিসটা হচ্ছে সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে
রিলেট, তাহলে এখানে এনিবডি ইত্যাদি সাবজেক্ট হলে এদের পরবর্তী পুলার নাউন হয়। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এখানে এইটা খুব ইম্পর্টেন্ট, যদি এই যে ওয়ান দ্বারা শুরু হয় ওয়ান, তাহলে এখানে হবে ওয়ান্স, ওয়ান দ্বারা শুরু হয় ওয়ান্স, আর হি দ্বারা যদি শুরু হয় তাহলে এখানে হবে হিজ। তাহলে আমি একটা উদাহরণ দেখে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে ওয়ান দ্বারা শুরু হলে ওয়ান্স এবং হি দ্বারা শুরু হলে হবে হিজ, ওয়ান দ্বারা শুরু হলে হবে ওয়ান্স এবং হি দ্বারা শুরু হলে হবে হিজ। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখে দেই। তাহলে তাহলে সুপ্রশিক্ষিত এখানে আছে এভরিবডি শুড রেসপেক্ট RES PECT, রেসপেক্ট হিজ টিচার TACHER, টিচার। আর একটা আছে সুপ্রশিক্ষিতবৃন্দ, এভরিবডি ওয়ান শুজ ইজ ওয়ান ডিউটি। তাহলে এটা আছে কি ওয়ান শুড বি কেয়ারফুল about one's duty. তা সুপ্রশিক্ষিতবৃন্দ, ওয়ান থাকলে এখানে হবে ওয়ান্স, হি থাকলে হিজ। তাহলে এখানে ওয়ান আছে, ওই জন্য এখানে হবে ওয়ান্স, আর এখানে হি, এই যে এভরিবডি হিজ আছে, ওই জন্য এখানে আছে হিজ। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে এখানে এটা খুব ইম্পর্টেন্ট, ওয়ান থাকলে আছে ওয়ান্স আর হি থাকলে আছে হিজ। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে ওয়ান থাকলে হবে ওয়ান্স আর হি থাকলে আছে সুপ্রশিক্ষিতবৃন্দ হিজ। তাহলে হি থাকলে হিজ এবং ওয়ান থাকলে আছে ওয়ান। আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক